হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, কেমন আছো? আজকে আমরা একটি অদ্ভুত স্নাইপার মুভি এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। এই স্নাইপারটা এতই ভয়ঙ্কর যে পুরো পৃথিবীর সব মাফিয়াই তাকে জমের মতো ভয় করে, এবং এই স্নাইপারের লিস্টে একবার যদি কারোর নাম উঠে যায় তাহলে তার বেঁচে থাকা একেবারেই টাফ। গল্পের শুরুতে আমরা দুইজন স্নাইপার সম্পর্কে যারা একে অপরকে ধ্বংস করতে চায় গল্প শুরু হয়, এবং আমরা দেখি ডক্টর পাবেলো নামের একজনকে দেখি, আর সে এখন কথোপকথন তখনই হয় যখন তিনি বা সুন্দরী মেয়েরা এসে দুজনেই কাছাকাছি আসে। তারা আসতে শুরু করলো, এই গুলি ছোড়া হয় এবং কিছুক্ষণের মধ্যেই তাদের সংখ্যা কমে যায়। এজন্য আমরা তার চিন্তন নামের একজন চলুন দেখি, এবং তিনি মেরিনেস থাকতেন, কিন্তু এই মুহূর্তে সে একটা ঘরে লুকিয়ে বসে আছে হয়েছে, এবং এটা দেখলে মনে হবে যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং তা ভিতর থেকে আমার খুব মন খারাপ। তাই বারবার জানালার দিকে বাইরে তাকায়, সে কাছে গিয়ে তাকায়, আর এদিকে তার হাত, চলুন দেখে নেই কিছু ছবি, এবং এতে তিনি তার বন্ধুদের দিকে তাকিয়ে আছেন। মেরিনসে তার সাথে তার বন্দুক তুলে তার মুখে রাখে, এবং অবশেষে ধাবা ট্রিগার, এমনকি শীঘ্রই সে নিজের জীবনও নেয়। এই শব্দটি সর্বত্র ছড়িয়ে পড়ে। তাই তিনি এবং তিনি তিনটি তারা সবচেয়ে ভালো বন্ধু আসে, যার নাম ব্র্যান্ড প্যাকেট। তার বন্ধু খুব দুঃখিত। ঠিক তখনই একজন সৈন্য তার মৃত্যু থেকে তার কাছে চলে আসে, যার নাম রিচার্ড ভিলা। অনেকটা সে একজন বিপজ্জনক স্নাইপার, কিন্তু এখন আমরা একজনকে খুঁজে পেয়েছি, আর নিয়োগকারী কম করেছেন, তাই বেঞ্চ আমাদের সাথে আসতে বলে, কারণ আমরা আহ, বোগোটারে একটি মিশনে যাচ্ছি। তাই তোমাকে চাই। আমাদের দল বিরোধী টাস্কফোর্সে যোগ দিন। তাদের সঙ্গে সন্ত্রাসী ও মাদক আহ, চোরাকারবারদের বিরুদ্ধে, এবং আপনার ভালো স্থায়ীর জন্য প্রয়োজন আছে। সেজন্য আমি চাই তুমি ট্রান্সপোর্টে যোগ দিন, কারণ দক্ষিণ আমেরিকা সেখানে অনেক অপরাধ সংঘটিত হয়েছে। তাই আমরা সবাই এখন পালিয়ে যাচ্ছি। এসব শোনার পর ব্যান্ড ভাবতে থাকে। পোস্টে কিন্তু কিছু চিন্তায় পড়ে যায়। এরপরে সে হ্যানের নামে দেয় এবং চলে যায়। একটি দীর্ঘ সময়ের জন্য সেখানে পৌঁছানোর পর তিনি জাতীয় পুলিশ বিভাগে যান। সেখানে তিনি মেজর অভিনেতার সাথে দেখা করেন। আম, এবং তিনি এখানে সবকিছু দেখেন। সেজন্য এখন সে ব্রাঞ্চকে এখানে একটি ফাইল দেয়, এবং শিশু নৈতিক সম্পর্কে বলে। আমি আরও বলি যে এখানে যতটা আরও মাদক পাচার হচ্ছে, কিন্তু তিনি সব কিছু হ্রাস করে এবং অর্ধেক পায়, এবং তিনি ছোট শিশুদের ব্যবহার করে, এবং এখানকার সকল স্থায়ী মানুষদের কাছে তারা হুমকি দিতে থাকে। কিন্তু শেষ কয়েকটা সময় তিনি তার প্রতিযোগীদের পরাজিত করেন, তাদের হত্যা করেছে, এবং তাদের একটি বিপজ্জনক স্নাইপার হিসাবে ব্যবহার করে, এবং সম্প্রতি তিনি ডিয়েগো প্লাবোলোকে মেরে দিয়ে ফেলে দিন। প্রতিদিন আরও বিপজ্জনক হচ্ছে, এজন্য ওকে ধরতে হবে। এই জন্যই আমরা এখানে আসছি। আমাদের দলে আরেক সদস্যর দিকে তাকাই, যার নাম গেট। সেজন্য এখন সেসব মানুষ পরিকল্পনা করা শুরু করুন, এবং প্রত্যেকের নিজস্ব আছে। আমরা পরামর্শ দিলে ব্যান্ড বলে যে আমরা এখানে ড্রেনের ব্যবহার পৌঁছাতে সক্ষম হবে, কারণ তার কথা শোনাম। আর পরে আমি মনে করি যে বেশিরভাগ আউট আসে না, তাই সুযোগ অপেক্ষায় আছি। তিনি যখন বাইরে আসবেন তখন আমাদের থাকতে হবে, এবং আমাদের শুধুমাত্র রুম এটি করতে পারবে। কিন্তু যখন বেশিরভাগ মানুষ এখানে ব্র্যান্ডের, আপনি যখন জিনিসগুলোতে মনোযোগ দেন তখন দেন না, তখন কিট বলে যে কোনো উপায়ে আমাদের মোড়লকে হত্যা করতে হবে, যাতে করে গ্রেপ্তার করতে পারবে না।
এখান থেকে শুধু আমাদের জন্য খারাপ হবে। আম, যখন তারা চলে যেতে শুরু করে, কিট ব্রায়ান্টকে জিজ্ঞাসা করে, আপনি কি নিজের ইচ্ছায় এখানে এসেছেন? কেউ আপনাকে এখানে আসতে বাধ্য করেছে? সুতরাং আপনি যদি তা না করেন তাহলে ব্রায়ান্ট বলেন না। আমি কিট বলে, আমাদের দ্রুত বিশ্রাম দিন, চলে যেতে হবে। আমরা একটু পরই সকাল হয়ে যাবে। তারপর সে খুব ভোরে ব্রায়ানকে সন্তিতে যায়। চোখ দিয়ে বনে খবর পাঠাতে হয়, জঙ্গলে লুকিয়ে পাওয়া গেলে মুরলি। তাই এই লোকেরা তাকে সর্বত্র খুঁজতে শুরু করে এবং কিছু সময় পরে তারা নৈতিকতা পেয়েছে। তারপর ভারতীয় চারপাশে ঘটেছে কার্যকলাপ দেখুন, অনুভব করে, এবং যখন সে সন্তুষ্ট হয়, তিনি দলের বাকিদের পরাজিত করেন এবং একটি বড় করেন। দল এখানে পৌঁছেছে এবং যে ফার্ম হাউসগুলো আস্তে আস্তে এগাতে থাকে, সাইট এবং ব্র্যান্ডের দূর থেকে কভার প্রদান করছে না। এটা ঘটে, কিন্তু সৈন্যরা ভিতরে গেলেই এবং একজন সৈনিক দরজা খোলার চেষ্টা করে। এখানে একটি বিশাল বিস্ফোরণ তোলে ঘটে এবং আমরা সেই নৈতিকতা জানতে পারি। সে আমাকে এই সব আগেই বলেছিল। তাই এখানে এবং এই বিস্ফোরণের একটি ফাঁদ তৈরি করা হয়েছে। অনেক সৈন্য হতাহত হয়েছে, এমনকি আরও অনেক মানুষ আহত। তবুও সবাই আছে। আমরা যখন একটি পরিকল্পনা করার চেষ্টা করব, তখন আমরা জানতে পারবো। মনে হচ্ছে এখানে কোনো স্নাইপার লুকিয়ে আছে, অর্থাৎ মোরালের স্নাইপার, যার নাম ইন্ডিয়ার ব্লক, এবং তারা একে একে গুলি করে। এটি চলতে শুরু হয় এবং তাই সবাই চিন্তিত যান এবং যারা বুঝতে পারেন না কে আক্রমণ, কিন্তু ব্যান্ড ইন জিনিস দেখি। তাই এখন দেখা যাক। সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন যে আপনি বলেছেন কোথায় আছে, সেজন্য সে অন্ধ হলো, গুলি ছুটতে থাকে। আপনি এই স্নাইপার, তাই তিনি তার অবস্থানে আছে, পালিয়ে যায় এবং তার মধ্যে থাকা সমস্ত লোক হেডকোয়ার্টারে ফিরে আসেন এবং সম্পর্ক আলোচনা করছে। তারা কিভাবে জানালো যে আমরা সেখানে ছিলাম। লাল মরে যাচ্ছে, আর তাই মানুষ এখানে ফাঁদে বিছানার পরে এসব কথা শোনার পর ব্র্যান্ড বলে যে আমার বয়স 48, এটি 1 ঘন্টার সময় নেয় এবং আমি অনুভব করি নৈতিকতা ধরে রাখতে পারি তাহলে সব মানুষ এখানে আমরা ব্যান্ড এবং বিশ্বাস করে ব্যান্ডকে পৌঁছে যায় শুধু দ্বারা বাড়িতে, এবং সেখানে যাওয়ার পর যে পরিকল্পনা শুরু করে আমরা মানুষ। এবং এখন আপনি দেখতে কেমন? মুরার লোক ডেকে পরিকল্পনা করে, বাড়ির লোকেশনে দেয় আর বলে সেখানে 2 ব্যক্তি আছে, ব্রান্ট এবং কিট, এবং আপনি তাদের উভয়ে হত্যা করতে হবে। তাই আপনি লোকেরাও চলে যায় এবং তারপর আমরা ব্র্যান্ডকে দেখা করি। গেটের দিকে তাকান এবং কিটটি খুব বেশি সে রাগ করে আমারকে কিভাবে পাবে যদি সে মরতে চায়। ব্র্যান্ডকে সেটা বোঝে, ফলে এবং অনেক আমাদের করতে পারি। তারা চিন্তার ফলে আমাদের সকলের জন্য পরিণত হয়েছিল। সেজন্য আমাদের খুব ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হবে। তাদের যে স্নাইপার আছে তা আমাদের রাখতে হবে। তিনি খুব স্মার্ট ব্যক্তি। তাই আমরা একটিও ভুল করি তখন সে আমাদের ছেড়ে যাবে না। তাই এখন আমাদের পরিকল্পনা করতে হবে, কিন্তু ওদের কথায় কান দিও না, এখান থেকে চলে যাও। তিনি তাদের তথ্যদাতা দেখতে যান এবং সে একটি বারে যায় এবং কিছু গুন্ডা তাকে আক্রমণ করে। তারা উত্ত্যক্ত করে শুরু করে, কিন্তু কেতু তাদের হত্যা করে। তারপর সে একটি মদের বোতল ফেলে দেয়। সে এটি নিয়ে যায় এবং সেখানে সে বসে থাকে। কিন্তু আমরা দেখি বাবার কার্ড নষ্ট হয়ে গেছে। কলসিসের খবর খুবই বিপজ্জনক। আমরা ব্যান্ড কোনো খুঁজে পাওয়া কঠিন। দেখা যাক ভারত তাকে কি বলে, যে আপনি সবাই এখানে গেছেন, কিন্তু সম্ভবত আপনার উপর আছে, তাই লক্ষ্য করার চেষ্টা আছে ব্র্যান্ডে যা করা যায়, এবং তাও তার বন্দুক বের করে
তারপর সত্য তাকে বলে স্ক্যান করা শুরু করে এবং এটি দ্রুত আপনার জন্য স্ক্যান করা শুরু করে লোকেশন বলে যাতে লোকেশন পাওয়া যায়। আপনি ব্রান্ড টার্গেট করা শুরু করার পর কিন্তু সে আপনাকে এবং সেও লক্ষ্য করে, দুজনেই জানে যে তাদের আছে, তাই সাথে সাথে বুলেট লক্ষ্য করে। চলুন নিজে গিয়ে জায়গায় দেখি। এর কারণে তাদের কেউই গুলিবিদ্ধ হননি, কিন্তু সকালে ব্রান্ট একটি গুলি পান। এটা পায় এবং দেখে যে এই বড়ি খুব একটা বিপজ্জনক। সে এ কারণে তারা এখন পিল খেয়েছে। তারা গবেষণা শুরু করে এবং তারপর তারা জানতে পারে যে এখানে এটি একটি স্মার্ট বুলেট এবং 30 সেকেন্ড পর্যন্ত এটি বড় গুলি তাদের কাটা পরিবর্তন করতে পারে। সিনেমার জিনিস এড়িয়ে যাওয়া খুব কঠিন। শোনার পর এটি একটি স্মার্ট বুলেট এবং 30 সেকেন্ড পর্যন্ত এটি বড় গুলি তাদের কাটা পরিবর্তন করতে পারে। সিনেমার জিনিস এড়িয়ে যাওয়া খুব কঠিন। শোনার পর গর্ভাবস্থায় বুঝতে পারে, তাই আপনারা তাদেরকে এত বিপজ্জনক মনে করেন। আজ এখানে মরলি আর বিড়াল খেয়েছে এবং যত তাড়াতাড়ি আমরা তাদের খেলা সে ইতস্ত করবে, তার বন্দুক বের করে, সে জিতবে, সে ভয় পেতে শুরু করবে এবং এখানে সাইকো মোরল কেমন তা খুঁজে পায়, কিন্তু তখন হেসে বলল যে সে শুধু মজা করেছে। কিন্তু এখন মোরলকে ডাক রিং বাজে এবং ফোন ধরলেই সে তোমাদের আওয়াজ শোনা যায় আর মোয়ার উপর ফিরে যেতে শুরু করে, কিন্তু সাথে সাথে সে নিজেদের সামনেই রুমে প্রবেশ করে। আপনি না জানি বাট আপনি বলছিল তার উপর আপনার কাছে বন্দুক আছে, এজন্য আপনার লোকেরা এমন বলেছে। আমার টাকা এখনই দরকার বলা হয়, আমি তখনই আপনাকে টাকা পাবেন আপনি ব্র্যান্ড এর কাম শেষ করা হলে। আর কথা বলে সে চলে যায়। আমরা ব্যান্ড এবং গেট এবং এই তাকান এখন দুজনেই নতুন নিরাপদ জায়গায় যাচ্ছে। আমি কিটের ফোনে রিং করি এবং যখন সে কল করে, যখন সে এটি তুলে নেয়, সে বুঝতে পারে যে ফাদার ক্যাট এটা লস এবং কার্লোস বলে যে আপনি বলছি এটা একটি নতুন বান্ধবী আছে যার নাম, এবং তাই এই কথা বলার পর সে কিটকে বলে যে তারা উমরিয়া সব জিনিস কোথায় পাবে। সে ব্রাঞ্চ এবং এই লোকের পরিকল্পনা বলতে শুরু করে। তারা কেবল তাদের গাড়ি চালিয়ে এটি করতে শুরু করেন। ট্রাক বাল্ক সরবরাহ করে এবং তাদের গাড়ি উল্টে যায়। সে কারণে ট্রাক থেকে অনেক গুন্ডা বের হয়ে যায়। বন্দনা এসে তাদের উপর গুলি চালায়, কিন্তু ব্রাঞ্চ তার বন্দুক তুলেছে, এটি নেয় এবং তাদের উপর গুলি শুরু করে। আর এই জিনিসটা দেখার পর সব গুন্ডা পালাতে শুরু করে। কেতিয়ান তিনি মারিয়ার সাথে দেখা করতে চলে যান এবং সে শীঘ্রই মারিয়ার বাড়িতে পৌঁছায়, কিন্তু ডায়ালো ভাবে তার অনেক আছে, লোকটির পিছনে ফেলে দেওয়া হয়েছে তাই এখন সে কিটে রয়েছে। আক্রমণ এবং যত তাড়াতাড়ি তারা কিট হত্যা মানুষ আছে তবে এখানে সময় আছে, যায় এবং তাদের উপর গুলি শুরু করে এবং কিটে তাদের সাথে প্রতিযোগিতা শুরু করে এবং তারা কিছুক্ষণের মধ্যে সবাইকে হত্যা করে। কিন্তু তখনই এখন থেকে দুজন পালিয়ে যায়। কিট আমাদের এই যে ক্যাচ তাদের লোকেশন খুলে আসে, তারপর সেখানে খুঁজে পায় আমি এখন বিমানবন্দরে আছি এবং সে আলাদা নাম ধরে এখানে এসেছে, নাম দিয়েছেন এবং আপনার সমস্ত অস্ত্র সংগ্রহ করুন। আমরা যখন মিরালকে দেখতে পাই তখন মনে হচ্ছে ব্রান্ড একটি আছে এবং তিনি এছাড়াও স্মার্ট বুলেট দেয় আর বলে এই দিয়ে এতে আপনার লক্ষ্য শক্তিশালী হবে। মানুষ সব জায়গায় এবং নজর রাখা শুরু করে। এই মোবাইলগুলো এখান থেকে নিয়ে যায়, চলে যেতে হবে, কিন্তু তারা জানে যে এখানে ডব্লিউট সেখানে থাকবে এবং এর সাথে আরও অনেকে থাকবে। এমন লোক থাকবে যারা এখানে মোরলকে উদ্ধারের চেষ্টা করবে
এত লোক একসাথে থাকার কথা। ট্রেন বের হয় এবং অধিকাংশ এই লোকেরা বিভিন্ন যানবাহনের পুরুষদের হত্যা করে যারা মুখ কালো। একটি ব্র্যান্ডেজ যাতা করা হয় যাতে একটি আপনাকে দেখা যাবে। যদি ভিডিওগুলো চালু থাকে তবে আপনি আবার ট্রেন চালান। আগুনে খেলে ব্র্যান্ডকে খুঁজে বের করে। আমি ভাবছি আপনি কোথায় আছেন, সেজন্য আপনার স্মার্ট বুলেট দিয়ে লক্ষ্য আঘাত করুন। এবং ঠিক তখনই তিনি উদাহরণ দেন, তারা জানে কাকে গুলি করা হচ্ছে। পুরো ভ্যানটি খালি ছিল এবং এটি মানুষ রিমোট দিয়ে কন্ট্রোল করেছে, তাই এই লোকেরা জানতে পারে যে তাদের মধ্যে প্রবেশ ছিল। যারা এখানে বসে আছে তাদের বলা হয় জন এর একটি দৃশ্য সম্পর্কে জানতে হয়, যা সবসময় মোড়ল ও মোড়লের যানবাহন দিচ্ছিলেন। তিনি বারবার তাদের উপর হামলা চালাচ্ছেন। এখন মানুষজনকেও ধরে ফেলেছে। পুরো সত্য বেরিয়ে এসেছে। তাহলে এই মানুষগুলো জন মোরল এখানে থেকে অনেক আগেই গেছে এবং তাকে তা দিয়ে চলে গেছে। এই সব নাটক তোমাদের সবাইকে মরতে বাধ্য করেছে এবং আমি আপনাকে তাই এই মুহূর্তে ধরেছিল। জনগণকে গ্রেপ্তার করে চলচ্চিত্রটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।